ঘুষ এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে গত 4 তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় এবং গত 7 তারিখে RTVতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ তথ্য উপাত্ত নিয়ে প্রকাশিত হয়েছে। কিন্তু তারা এই সংবাদের কারণে তাদের নিজের অপকর্ম রাখার জন্য তারা এই 2 সাংবাদিক, যুগান্তরের প্রতিনিধি, যুগান্তরের জেলা প্রতিনিধি এবং স্টাফ রিপোর্টার যারা ফজলে রাব্বি এবং RTVর আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা করেছেন, যা অত্যন্ত দুঃখজনক এবং ভিত্তিহীন। আমি একটা সত্য ঘটনা সত্য প্রকাশ করতে গেলে আমাদের অনেক বাধা বিঘ্নতা হতে পারে, সেজন্য নতুন তাদের অপরাধ ছিল তারা তাদের ঘুষ বাণিজ্যের বিমুখে যখন একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেই রিপোর্টে লজ্জিত হয়ে উনি ওনার ডিপার্টমেন্টের কাছে কি জবাব দিবেন সেই ভয়ে তিনি একটা মিথ্যা মামলা দায়ের করলেন আখাউড়া থানাতে। আমরা অচিরেই সেই মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি করছি। আমরা আগামীতে কি কর্মসূচি গ্রহণ করব আপনাদের সামনে পরামর্শ করব। আমরা জেলার সাথে যোগাযোগ করছি, আমরা কেন্দ্রীয় প্রেস ক্লাব এবং কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে পরবর্তীতে কঠিন এবং কঠোর কর্মসূচি কিভাবে গ্রহণ করা যায় সেই ব্যাপারে আমরা আলোচনা করছি। এই অবস্থায় আখাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, আমি মনে করি এটা 5ই আগস্টের চেতনার পরিপন্থী আবারও সাংবাদিকদেরকে টুটি চেপে ধরার চেষ্টা মাত্র। আমরা আজকের এই মানববন্ধন থেকে আবারও জোর দাবি জানাচ্ছি, এই মামলা প্রত্যাহার করে অনতিবিলম্বে আমাদের 3 দফা দাবি মেনে নেবেন।